অর্ধেকটা আছে কমার্স মিনিস্ট্রিতে, অর্ধেকটা আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কমার্স মিনিস্ট্রি দেখে এই ডোমেস্টিক ব্যাপারটা দেখে, আর এক্সটার্নাল যে আছে তারা এই এক্সপোর্টের ব্যাপার। এটা মানে গত ধরুন 7 বছর 2017 থেকে এই জায়গাটায় ঘা মারা হচ্ছে যে একটা মিনিস্ট্রি আমাদের জন্য রেগুলেটরি মিনিস্ট্রি, যারা নিয়ন্ত্রণ করবে আমাদের সুযোগ সুবিধে কি। আর গভর্নমেন্ট যদি কোনো প্ল্যানিং করে, কোনো পলিসি মিটিং করতে চায়, সেক্ষেত্রে আমাদের যে দাবিটা কোনটা আমরা সুবিধে পাবো, এই নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদেরকে সেই বলার জায়গাটা তৈরি করতে হবে। কেন এই সর্বভারতীয় ভারতীয় স্বর্ণশিল্পী মহাসংঘ এই যে আমরা একটা তৈরি করলাম, তা আমরা কারা, কাদের প্রতিনিধিত্ব করেছি? এটা কালিদাস সিংহালয় নয়, বিকাশ বাগ নয়, আশরাফাই নয়, কেউ নয়, জান ভাইও নয়, কেউ, এরা ইন্ডিভিজুয়াল কেউ নয়। আমরা এই ইন্ডাস্ট্রির গ্রাসরুট লেভেলে নিচের স্তরে যে কারিগররা আছে সেই কারিগরদের প্রতিনিধিত্ব করছি। সুতরাং তাদেরকে কিভাবে জুড়বো, তাদেরকে আইডেন্টিফিকেশন কিভাবে করবো, এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে, এই জায়গাটা বাঁচতে হবে। এবং সেই লক্ষ্য রেখে এই আমাদের এই অল ইন্ডিয়া একটা ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস, মহাসংঘ, সংঘ বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় সংঘ আছে, যোধপুর আছে, মেরঠ আছে, দিল্লি আছে, মুম্বাই আছে, কলকাতা আছে। যারা যারা যে সমস্ত অ্যাসোসিয়েশন থেকে এসেছেন তাদের সুচিন্তিত মতামতটা থেকে আমরা কি করতে চাই, কমিটি হবে, অ্যাডহক কমিটি হবে, পরবর্তীকালে নতুন করে কমিটি হবে। এই যে কমিটিটা এখন রেজিস্ট্রেশনের জন্য তৈরি হচ্ছে, এটা একটা অ্যাডহক কমিটি, শুধু এই লিগ্যাল কাজগুলো করার জন্য। পরবর্তীকালে এই ডিসেন্ট্রালাইজেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ বিভিন্নভাবে করতে হবে, এবং সেইটা লক্ষ্য রেখে আপনাদের বক্তব্য হওয়া উচিত যে আপনারা নিজ নিজ অ্যাসোসিয়েশন ভাবে নিজ শহর কিভাবে এই রূপরেখাটা তৈরি করবেন। একটা রেজিস্ট্রেশন বড় কথা নয়, আজকের তারিখে স্বর্ণশিল্পীদের সর্বভারতীয় সংগঠন রেজিস্ট্রিকৃত আছে 107, এটা হবে 108। তো লক্ষ্য তো সেটা না, একটা রেজিস্ট্রেশন লক্ষ্য না। মানে একটা কথা আছে না, ফলের পরিচয় আছে, যে গাছটা আমি লাগালাম সেই গাছটায় আম হচ্ছে না আমরা হচ্ছে, আম হলেও কি জাতের আম হচ্ছে, এই ফলটা তার পরিচয় দেবে। সেই জন্যই আপনাদের প্রত্যেকের সুচিন্তিত মতামতটা চাই। মিটিং শুনতে এখানে কেউ আসেনি, কেউ সময় নষ্ট করে মিটিং শোনার জন্য, বক্তৃতা শোনার জন্য আসেনি। আপনাদের প্রত্যেকের গুরুত্ব দিয়ে, প্রত্যেকে গুরুত্ব সহকারে আপনারা আলোচনাটা করবেন যে আমরা আগামী দিনে এইটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাই। স্বপ্ন যদি আমি বড় করে দেখি 100% আমি করতে পারবো এমনটা কথা না, কিন্তু লক্ষ্যটা যদি না করতে পারি, না স্থির করতে পারি, আমরা এই করতে পারবো। সমস্যা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রভিন্সিয়ালে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা। এই কিছুদিন আগে যেমন কোয়েম্বাটুরে, ইমরান এখানে বসে আছে, কোয়েম্বাটুরে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটার মূল যে আপনারা অনেকেই হয়তো ওয়াকিবহাল আছেন, বিভিন্ন রকম ইন্ধন জুগিয়েছে, বিভিন্ন ইয়েতে আপনারা জানেন একটা মাস যদি হয়